হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি থেকে সাজেশন প্রশ্ন এবং পড়াটা ভালো করে বুঝিয়ে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কি কি বলবো সেগুলো ভালো করে বইয়ে নোট করে রেখো বা বইয়ে দাগিয়ে রেখো, ঠিক আছে? তো দেখো, তোমাদের শিলা ও মাটি অধ্যায়টা তোমাদের সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাতে কিন্তু সিলেবাসে রয়েছে। তাই যারা যারা ভাবছো যেটা নেই তারা কিন্তু ভুল ভাবছো। শিলা ও মাটি কিন্তু পরীক্ষাতে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে, ঠিক আছে? এবার আরেকটা কথা বলে রাখি, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 50-এর মধ্যে হবে। তো বুঝতেই পারছো, ভালো করে পড়তে হবে প্রত্যেকেই। তো চলো দেখে নাও শিলা ও মাটিতে কি রয়েছে। তোমরা প্রত্যেকে আমার ভিডিও চালা নিজের টেক্সট বুকটা খুলবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। ঠিক একদম ফার্স্ট পেজ নিচের দিকে চলে এসো, দেখো নীল কালারে কিছু লাইন লেখা রয়েছে, পড়ি। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। তাহলে শিলা বলতে কি বোঝো, এটা তোমাদের উত্তর করতে হবে, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর উপরভাগে যে শক্ত কঠিন আবরণ তাকেই কিন্তু শিলা বলা হয়। আরো ভালো বুঝতে গেলে আমরা কিন্তু ঠিক শিলার ওপরেই অবস্থান করছি, ঠিক আছে? এই যে ঘর বাড়ি নির্মাণ করে আমরা যে বসবাস করছি সেটা কিন্তু শিলার ওপরেই, ঠিক আছে? যে আস্তরণ রয়েছে পৃথিবীর ওপরে শক্ত যে আবরণটা, সেটাকে আমরা শিলা বলবো। বোঝা গেল? এটা কিন্তু বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়, এটা মনে রাখবে। তারপর চলে এসো পরের পাতাতে, দেখো রয়েছে বিভিন্ন ধরনের শিলা। তো শিলা কিন্তু এক প্রকার নয়, শিলা বিভিন্ন প্রকার হতে পারে। আগ্নেয় শিলা, দেখো এখানে ব্লু কালারে বোল্ড করা আছে, পাললিক শিলা, আর কি শিলা রয়েছে, আর রয়েছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা বলতে কি বোঝো না, জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা। বোঝা গেল? অর্থাৎ পৃথিবীর ভেতরে যে ম্যাগমা থাকে সেগুলো যখন ফাটলের আকারে বেরিয়ে লাভা রূপে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আমরা বলবো আগ্নেয় শিলা, ঠিক আছে? যেমন গ্রানাইট, ব্যাসাল্ট, এই ধরনের শিলাগুলোকে আগ্নেয় শিলা বলা হয়। আগ্নেয় শিলা খুব কঠিন, সহজে ভাঙে না, ঠিক আছে? তারপর চলে এসো পাললিক শিলা। কি না, বহু বছর ধরে এই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাকড়, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচের স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। তাহলে অ্যাকচুয়াল পাললিক শিলার উৎপত্তি কিন্তু ওই আগ্নেয় শিলা থেকেই, এটুকু মনে রাখবে। এবং পাললিক শিলা বলতে কি বোঝো সেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু 2 নম্বরে আসবে, ঠিক আছে? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর হলো বিভিন্ন পাললিক শিলার উদাহরণ। মনে থাকবে, পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনা পাথরও অনেক কাজে লাগে। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। এগুলো পড়ে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো, আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে, ঠিক আছে? বিশ্ববিখ্যাত সৌধ যে তাজমহল যেটা রয়েছে সেটা কিন্তু মার্বেল পাথর দ্বারা তৈরি। শর্ট কোশ্চেনে কিন্তু এটা আসবে, ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো বইয়ে। সেটা হচ্ছে তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? উত্তর লিখবে মার্বেল দ্বারা গঠিত, ঠিক আছে? বা যদি ঘুরিয়ে প্রশ্ন করে কোন শিলা, তখন লিখবে রূপান্তরিত শিলা, এবং সেটি কোনটি, সেটা হচ্ছে মার্বেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই পাতাতে তোমাদের বড় প্রশ্ন হতে পারে যে শিলার বিভিন্ন প্রকারভেদ তাদের বর্ণনা করো, যেটা আসবে 5 নম্বরে। আর যদি ছোট ছোট আসে 2 নম্বর, তাহলে আসবে আগ্নেয় শিলা বলতে কি বোঝো, উদাহরণ দাও। পাললিক শিলা বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবং রূপান্তরিত শিলা বলতে কি বোঝো, তার উদাহরণ দাও। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, একটু ভালো করে বুঝে নিলেই তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে, ঠিক আছে? এক্সট্রা কোনো হেল্পার বই পড়ার প্রয়োজন নেই, আমার তো মনে হয়, ঠিক আছে? তাই তোমরা ভালো করে দেখে নাও। এরপরে কি আছে দেখো, শিলার উৎপত্তি আর রয়েছে কোন শিলা। আচ্ছা, পলিস্তর জমা হয়ে যে শিলা তৈরি হয়, তোমরা নিজেরাই বলো, পলিস্তর জমা হয়ে কোন শিলা হবে? পলি থেকে কোন শিলা? পাললিক শিলা হবে। তো তোমরা ডান দিকের বক্সে তোমরা লিখতে পারো পাললিক শিলা, এটা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু বইয়ে বা খাতায় নোট করে রেখো। লাভা সঞ্চিত হয়ে যে শিলা তৈরি হয় তাকে তাপে লাভা সঞ্চিত হয়ে সেটা কি শিলা হবে? সেটা অবশ্যই কি হবে? আগ্নেয় শিলা। আর ভূগর্ভের তাপে ও চাপে যেটা হয় সেটা কি হবে? সেটা হবে রূপান্তরিত শিলা, ঠিক আছে? তারপরে দেখো রয়েছে বিভিন্ন শিলার বৈশিষ্ট্য এবং সেটা কোন শিলা তোমাকে বলতে হবে। যেমন হালকা, সহজে ভেঙে যায়, সেটি কোন শিলা হবে? তোমরা বলো, চেষ্টা করো যে হালকা, খুব সহজেই ভেঙে যাবে, সেটি কোন শিলা হবে? নিশ্চয়ই আগ্নেয় শিলা হবে না, কারণ আগ্নেয় শিলা আমরা পড়লাম যেটি কখনো ভাঙে না সহজে। তাহলে হালকা ও সহজে ভাঙে সেটা কি হতে পারে? রূপান্তরিত শিলা হতে পারে, নাকি পাললিক শিলা হতে পারে? কমেন্টে কিন্তু অ্যান্সার আমাকে দেবে, ঠিক আছে? তবুও তোমাদের আমি একজোড়া দেখিয়ে রাখছি। দেখো রয়েছে পাললিক শিলার বৈশিষ্ট্যের মধ্যে যে পাললিক শিলা নরম ও সহজে ভেঙে যায়। দেখো কালো কালারে বোল্ড করে দেওয়া রয়েছে পাললিক শিলার মধ্যে লেখাটা। তাহলে বুঝতেই পারছো যে সহজে হালকাও ভেঙে যায়, সেটি কোন শিলা হবে? কমেন্টে কিন্তু অ্যান্সার দেবে। খুব কঠিন, ক্ষয় প্রতিরোধকারী, খুব কঠিন, ক্ষয় প্রতিরোধ করে, দেখো রয়েছে লেখা বোল্ড বোল্ড করে। তোমরা কমেন্টে উত্তর দাও যে এখানে কোন শিলাটা হবে, ঠিক আছে? দ্বিতীয়টার কি?
ওকে। আচ্ছা, তারপরে পাতা চলে এসো শিলা থেকে মাটি। শিলা থেকে মাটি কিভাবে তৈরি হচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে, তাই তো? এই সমস্ত প্রাকৃতিক কারণে কিন্তু শিলাগুলো ভাঙছে। কখনো টুকরো বা শিলাগুলো ওখানেই পড়ে থাকে বা সেখানেই পড়ে থাকলো যেখানে ভাঙছে, কখনো আবার সেখান থেকে দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে সেখানে নদীর স্রোতে বা বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো ভূপৃষ্ঠ ভেঙে যাওয়া শিলাচূর্ণের এই স্তরকে, যে শিলাচূর্ণ হচ্ছে, যে একটা স্তর নিশ্চয়ই তৈরি হচ্ছে, সেই স্তরকে বলা হয় রেগুলিত। স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো। রেগুলিত কি, তোমাদের কিন্তু ঠিক এইভাবেই গুছিয়ে লিখতে হবে। রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হচ্ছে। তাহলে মাটির সৃষ্টি হওয়ার প্রাথমিক পর্যায়কে আমরা যদি বলি এক কথা, সেটি হচ্ছে রেগুলিত। আর সেটি অ্যাকচুয়াল কি, সেটি হচ্ছে শিলার চূর্ণ স্তর। ঠিক আছে, বোঝা গেল? এইগুলোই তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আকারে থাকবে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। ওকে। এবার চলছে তার নিচে রয়েছে, দেখো মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কোনগুলো, অর্থাৎ কোনগুলো মাটির সৃষ্টি করতে সাহায্য করে। প্রথমে আসছে শিলা। বলছে ভবিষ্যতে মাটি কেমন হবে তা ঠিক নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। তবে জলবায়ু, উদ্ভিদ ও মাটি তৈরি কিন্তু প্রভাবিত করে, তাই না? যদি আগ্নেয় শিলা হয় সেখানকার মাটিটা একটু শক্ত প্রকৃতির হবে, বা যেটা পাললিক শিলা হলে নরম হবে, বা রূপান্তরিত হলে সেটা একটু ক্ষয় প্রতিরোধ করা হবে। মানে এরকম শিলার উপর কিন্তু অবশ্যই নির্ভর করছে। দ্বিতীয় কি রয়েছে, জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়, কারণ যেখানে বৃষ্টি বেশি হবে সেখানকার একরকম মাটি, যেখানে বৃষ্টি কম হবে, একদম হবে না বললেই চলে, সেখানকার একরকম মাটি। ঠিক আছে, তো জলবায়ু কিন্তু ভীষণভাবে নির্ভর করে, একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট জলবায়ু। তো দেখো কি বলেছে, উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। কারণ কি না, শীতল ও শুষ্ক অঞ্চলে কিন্তু মাটি তৈরি হতে সময় লাগে। বললাম যেখানে বৃষ্টি কম হয় সেখানে মাটির পরিমাণটা অন্যরকম হবে, বা মাটিটা তৈরি হতে সময় বেশি লাগবে। তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা কি হয়, বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ যেখানে বৃষ্টি বেশি হয়, যেখানে উষ্ণ বা আর্দ্রতা বেশি থাকে, সেই সব জায়গায় কিন্তু মাটিটার গভীরতাটা কিন্তু বেশি থাকে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এই পয়েন্টগুলো মনে রাখবে যে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। রূপকৃতি কি রয়েছে, ভূমির প্রকৃতি মাটির তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢাল মাটির তৈরির সুযোগ কম খাড়া ঢালে। ঠিক আছে, আবার ভূমির ঢাল যেখানে কম, যেখানে প্লেন থাকবে অর্থাৎ সমতল মতো, সেই জায়গাটা কিন্তু মাটির স্তরে স্তরে কি হয়, তৈরি হতে পারে। বোঝা গেল? তারপর রয়েছে জীবজগৎ। হ্যাঁ, জীবিত বা মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো এগুলো কিন্তু, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। এরা কি করে, মাটিতে পুষ্টি যোগায়, যে পুষ্টির দ্বারা উদ্ভিদ কিন্তু তাদের জীবন ধারণ করে। তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, তা বোঝা গেল কি কি পয়েন্ট রয়েছে। চলো তারপরের পাতা দেখে কি রয়েছে। এর পরের পাতা রয়েছে সময়। অবশ্যই সময় দরকার, কারণ একদিনে কিন্তু মাটি কখনোই তৈরি হয় না। এই যে আমরা যে ঘর বাড়ি বানিয়ে রয়েছি বা যেখানে আমরা বসবাস করছি, সেখানে যে মাটিগুলো রয়েছে সেটা কি একদিনে হয়েছে? দেখো কি রয়েছে লেখা, মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। মাটির দানা কি না, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। যেমন বেলে মাটির দানা কিন্তু মোটা হয়, যেখানে বালির ভাগটা বেশি থাকে। দানাগুলোর মধ্যে ভাগ বেশি থাকে, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে যায়। আবার কি, কৃষিকাজ ভালো সেরকম হয় না। আবার কি রয়েছে, এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম, যেখানে এঁটেল মাটি সেখানে কি দানার ভাগটা কম, জল ঢালে সেটা কিন্তু দাঁড়িয়ে থাকে, ফসলও ভালো ফলে। আবার রয়েছে দোআঁশ মাটি, সেখানে কি দেখতে পাই না, দোআঁশ মাটিতে বালি আর কাদার ভাগ কিন্তু সমান সমান থাকে, ফলে জল, বাতাস ও অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে। সুতরাং এখানে মাটিতে এইরকম মাটিতে ফসল ফলানোর জন্য বেশ কিন্তু ভালো। তাহলে ভালো না শুধুমাত্র বেলে মাটি। বোঝা গেল? যেখানে দানার পরিমাণটা বড় বড় থাকে বলে সেখানে জল ধারণ ক্ষমতাটা কম। তো এই কি কি মাটির কি কি বৈশিষ্ট্য এটা দেওয়া রয়েছে এখানে, দেখে নেবে। এবং মাটির দানাটাও কিন্তু মাটির সৃষ্টি করে নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে, সেটাও কিন্তু পয়েন্টের অনুযায়ী লিখবে। ঠিক আছে, তাহলে মাটির সৃষ্টির নিয়ন্ত্রক বলতে কি বোঝো, সেক্ষেত্রে কিন্তু পুরোটা তোমাদের পয়েন্ট করে করে ধরে ধরে কিন্তু গুছিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পারলে। তো শিলা থেকে ও মাটি থেকে এই হলো তোমাদের পুরো পড়ার ব্যাপারটা, আর কিছুই নেই। বুঝতে পারলে আশা করি প্রত্যেকে। আমি চাই তোমরা প্রত্যেকেই রেসপন্স করো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখো হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমার আনন্দ লাগবে যে তোমাদের আমি পড়াটা পড়ালাম, তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই কেউ কিন্তু গুরুত্ব না করে, অবহেলা করে, এরকম করে কিন্তু এড়িয়ে যেও না, গুরুত্ব দিয়ে কিন্তু পড়াটা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।